হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে এসেছি। তো এটা আমাদের হোমস্টে, আর আমরা গিয়েছিলাম কালিম্পং অফবিট। গিয়েছিলাম শেরপাতার উইনি ফার্মস্টেতে। আর এই প্লেসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর সকাল সকাল শুরু হয়েছে দেখো এক কাপ চা দিয়ে। আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। আগের দিন রাতেই আমরা এখানে পৌঁছে গেছিলাম, আর আগের দিন রাত থেকেই কিন্তু এখানে অনবরত বৃষ্টি হচ্ছে। সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছিলাম, আর বাইরের ওয়েদারটা ভীষণ ভালো ছিল বলে আমি আর সুমন বেরিয়েছিলাম একটু হাঁটতে। আর বাইরে বেরিয়ে এসে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছাতাটা নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আর যেহেতু আমি আর সুমন একা বেরিয়েছিলাম, তাই রুম থেকে কল এসেছিলো ব্রেকফাস্ট করার জন্য। তারপরে তাড়াহুড়ো করে চলে আসলাম, যেহেতু আমাদের আবার ঘুরতে বেরোতে হবে। আর এখানে সকালে ব্রেকফাস্টে দিয়েছিল লুচি, তার সাথে আলুর তরকারি, আর ছিল শশা। তারপর ব্রেকফাস্ট করে সোজা চলে গেছিলাম রুমে। আর রুমে গিয়ে ঝটপট করে রেডি হয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। আর সবার প্রথমেই দেখো এই ঝর্ণাটা কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এই ফার্স্ট টাইম পাহাড়ে এই জুলাই মাসে গেলাম, কারণ এরকম ওয়েদার আমি কিন্তু আগে পাইনি। এই বর্ষার ওয়েদারে পাহাড়টা কিন্তু একটু আলাদাই সুন্দর লাগে। তারপরে দেখো আমরা তিস্তা নদীর ধার দিয়ে সোজা চলে যাচ্ছিলাম লামাহাট্টা ইকো পার্কে। আর এই পার্কে কিন্তু আমি আগের বারও এসেছিলাম, বাট আমি এতটা উপরে উঠতে পারিনি, কারণ আমার একটু অসুবিধা হচ্ছিল। আর এইবার এসছি কারণ শুধুমাত্র এই লেকটা দেখার জন্য। আর এই লেকটা এসে দেখে আমার একদম ভালো লাগেনি, কারণ এইবার যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টির জলে জলগুলো পুরোটাই ঘোলা হয়ে গেছে। যাই হোক, অন্য সময় কেমন থাকে আমি ঠিক বলতে পারবো না। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর এখানে দেখো চায়ের বাগান চারিদিকে, আর মাঝখান থেকে আমাদের গাড়িটা যাচ্ছিল। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো, কারণ চারিদিকে মেঘ ছিল, দূর থেকে কিছুই খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। তারপরে চলে আসলাম ফেরত আমরা হোমস্টেতে। আর এখানের ভিউটা দেখো কতটা ভালো লাগছে, চারিদিকে মেঘে ভরা। আর আমরা চলে গেছিলাম তারপরে সন্ধ্যাবেলা রুমে গিয়ে আমাদের এখানে অনেক স্ন্যাক্স দিয়েছিল। আর তার সাথে কিন্তু আমরা যে এই পোকটা, এটা কিন্তু আমরা বাইরে থেকে কিনে এনে ওদের দিয়ে ঘরে রান্না করিয়েছিলাম। আর দেখো বৃষ্টি কিন্তু তখনও থামেনি, অনবরত কিন্তু তখনও বৃষ্টি হয়ে যাচ্ছিল। আর কিছু করার নেই, ভেবেছিলাম বনফায়ার করব, ওটাও বন্ধ হয়ে গেল, কি আর করা যাবে। তারপরে চলে এসেছিলাম ডিনারের জন্য। আর এখানে ডিনারে ছিল চিকেন, ডাল, তার সাথে স্কোয়াশ। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।